হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারা দিয়ে জেলি। তো এখানে আমি পাকা পেয়ারা কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কড়াই। দেখেন, কড়াইটা চুলার মধ্যে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পানি। তো পানিটা দেওয়ার কারণ হলো আমি পেয়ারাটাকে ফুটিয়ে নিব, তার যে রসটা বের হবে ওটা দিয়ে জেলি বানাইতে হবে। তো আমি এখন পানিটাকে ঢেকে রেখে চুলাটাকে হাই ফ্লেমে রাখবো। দেখুন পানিটা আমার ফুটিয়ে আসতেছে। এখন আমি ঢাকনাটা খুলে ওখানে দিয়ে দিব কেটে রাখা পেয়ারাগুলো। তো কেটে রাখা পেয়ারাগুলো ওখানে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে, কারণ পেয়ারাটা সিদ্ধ করার জন্য। পেয়ারাটা যদি না সিদ্ধ হয় তাহলে তো ওটা থেকে ওর রসটা বের হবে না। এজন্য পেয়ারাটাকে ঢেকে রাখতে হবে। 20 মিনিটের মতো ঢেকে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেয়ারাটা সিদ্ধ হয়। তো আমি ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। তো 20 মিনিট পরে আবার আমি ঢাকনাটা এখন খুলব। দেখেন পেয়ারাটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হলে কি অনেক নরম হয়ে যাবে, তখন ওর ভিতরে যে যত কিছু আছে সব কিছু বের হয়ে যাবে রসের মধ্যে। এজন্য আমাকে আর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো। এই যে দেখেন, এখন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেয়ারার যে আঁশগুলো আছে ওগুলো সেঁকে নেব। তো এই যে সেঁকে নিচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমি পুরো যে পেয়ারার রসগুলো আছে ওগুলো সেঁকে নিব। এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে হালকা হালকা করে চেপে চেপে রসটাকে বের করতে হবে। আর এই রসের মধ্যে কোনো দানা যেন না থাকে, তাহলে জেলিটা আমাদের পারফেক্ট হবে না। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে রসটা সেঁকে দিয়ে দিলাম। এখন পেয়ারার রসটাকে জাল দিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা, কারণ এটা দিলে একটু ফ্লেভার আসবে। পরে আমি কিন্তু এগুলোকে তুলে ফেলব। তো আবার ঢেকে রাখলাম যতক্ষণ না পর্যন্ত ফুটিয়ে আসে। এই যে এখন ফুটিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 পোয়া পরিমাণ চিনি, কারণ রসটা ছিল আধা কেজি পরিমাণ, এই জন্য 1 পোয়া পরিমাণ চিনি দিতে হবে, শিরার মতো। শিরা তৈরিতে যেরকম লাগে সেম, কিন্তু আমাকে রসটা অনেকক্ষণ নাড়তে হবে। যে বানান না কেন ওটা কিন্তু বন্ধ করে রাখা যাবে না। এই যে মশলাটা তুলে ফেলবো এখন, তাহলে কোনো আঁশ থাকবে না। এভাবে নেড়ে দিতে হবে বারবার, না হলে নিচে লেগে যাইতে পারে, চিনি তো। তো এখন আমি এখানে একটু কালার ব্যবহার করব, ফুড কালার, যেটা হলো আমরা জর্দা পোলার মধ্যে ইউজ করি যে কালারটা, ওইটা আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিব, তাহলে জেলির কালারটা আসবে। তো আমি এখন দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। এই যে এমন মুহূর্তে গেছে কারেন্ট, এখন আমি চার্জার লাইট দিয়ে ভিডিওটা করতেছি, একটু অন্ধকার হয়ে গেছে। তো দেখুন এভাবে নাড়তে হবে, সব সময় নাড়তে হবে। তো আমি ঢেলে নিয়েছি আমার জেলিটাকে। তো কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করার পর 1 ঘন্টার মতো ঠান্ডায় রাখছিলাম। দেখেন এখন আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করতেছি। এই যে জেলিটা আমার হয়ে গেছে। তো আপনাদেরকে আমি পাউরুটির মধ্যে লাগিয়ে দেখাবো এখন কীরকম লাগে। তো চ্যানেলটি যদি সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।